নবীগণকে মুসলমান সমাজে যারা যারা গুনাহগার বলে, পাপিষ্ট বলে, আজকাল এরা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিতেছে অত্যন্ত জোরে সুরে। আসুন সমস্ত মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে যায়, ঐক্যের দাওয়াত দেয়। ওইদিকে নবীরে গুনাহগার বানায়, আর এইদিকে আপনারা তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়। তাইলে যারা তোমরা নবীর গুনাহগার কও, তোমাদের সাথে তো মুসলমানের ঐক্য হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেননি। যারা নবীগণকে বেগুনাহ মানে, তোমরা তাদের সাথে একমত হইয়া ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছে। ব্যাপারটা পাল্টাইলা কেন বাটপারেরা? আমার কথা যারা বুঝেছেন বলুন। যারা নবীগণকে বেগুনাহ মানে, এদেরকে আল্লাহ বলছেন তোমরা নবীরা যারা গুনাহগার কয় তাদের সাথে গিয়ে ঐক্যবদ্ধ হও না, যারা গুনাহগার মানে তাদেরকে বলেছেন তোমরা নবীদেরকে বেগুনাহ মেনে ঐক্যবদ্ধ হও। তাহলে আল্লাহ তো নবীগণকে গুনাহগার মেনে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেননি, আল্লাহ নবীগণকে বেগুনাহ মেনে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। তোমরা কেন ঐক্যের কথা বলো? তোমাদের মুখে তো ঐক্য শব্দটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। তাই আমরা জীবনভর মনে রাখি যে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা খ্রিস্টানি মতবাদ। আমার পরবর্তী কথাগুলি বলার আগে এখানে আর একটা জরুরি কথা আমি আপনাদের বলতে চাই। সেটা হলো নবীগণকে মুসলমান সমাজে যারা যারা গুনাহগার বলে, পাপিষ্ট বলে, আজকাল এরা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিতেছে অত্যন্ত জোরে সুরে। আসুন সমস্ত মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে যায়, ঐক্যের দাওয়াত দেয়। ওইদিকে নবীরে গুনাহগার বানায়, আর এইদিকে আপনারা তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়। এবং এই দাওয়াতের পক্ষে তারা কোরআনের একটা আয়াতকে ব্যবহার করে। সেটা হলো সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আয়াতের শব্দার্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। শুধু ঐক্যবদ্ধ হও বলেছেন না কি ধারণ করার মাধ্যমে তা আগে বলেছেন? আগে বলেছেন ঐক্যবদ্ধ হও, না আগে বলেছেন আল্লাহর রশ্মি ধরে ঐক্যবদ্ধ হও? এখানে সমস্ত মুফাসসিরিনে কেরাম আল্লাহর রসিকতার ব্যাখ্যা করেছেন আল্লাহর দিন পালনের মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহর নির্দেশ হলো মুসলমানেরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। তাই এবার আমাদের বুঝতে হবে আল্লাহর দিন কোন জিনিসের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শূরা এর 13 নম্বর আয়াতে বলেন, আকিমুদ্দিন। এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ, সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন। হে মুমিন মুসলমানেরা, তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো। ইসলামের নামে ভ্রান্ত আকীদা বিশ্বাস পোষণ করবা না। আমার এতক্ষণের কথা যারা শুনেছেন, বুঝেছেন, এবার বলুন, নবীগণকে গুনাহগার মনে করা ইসলামের সহি আকীদা না খ্রিস্টানি আকীদা? আল্লাহ যে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে বলেছেন খ্রিস্টানি আকীদা মেনে নিয়ে, না ইসলামের সহি আকীদায় অটল থেকে? তাইলে যারা তোমরা নবীর গুনাহগার কও, তোমাদের সাথে তো মুসলমানের ঐক্য হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেননি। যারা নবীগণকে বেগুনাহ মানে, তোমরা তাদের সাথে একমত হইয়া ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছে। ব্যাপারটা পাল্টাইলা কেন বাটপারেরা? আমার কথা যারা বুঝেছেন বলুন। যারা নবীগণকে বেগুনাহ মানে, এদেরকে আল্লাহ বলছেন তোমরা নবীরা যারা গুনাহগার কয় তাদের সাথে গিয়ে ঐক্যবদ্ধ হও না, যারা গুনাহগার মানে তাদেরকে বলেছেন তোমরা নবীদেরকে বেগুনাহ মেনে ঐক্যবদ্ধ হও। তাহলে আল্লাহ তো নবীগণকে গুনাহগার মেনে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেননি, আল্লাহ নবীগণকে বেগুনাহ মেনে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন। তোমরা কেন ঐক্যের কথা বলো? তোমাদের মুখে তো ঐক্য শব্দটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়।